শীতের সকালটা খুব শান্ত লাগে, তাই না? চারপাশে হালকা কুয়াশা আর দূর থেকে ভেসে আসা পাখিদের ডাক যেন কারো মিষ্টি গুঞ্জন। আর তাই তো আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম আলু লাগানো জমিতে গোবর সার দেওয়ার উদ্দেশ্যে। সঙ্গে নিয়েছি একটি ভাঙা সাইকেল, তার সঙ্গে একটি কোদাল, দুটো বস্তা এবং একটি ডালি। সকালের ঠান্ডা বাতাসে আমিও হাঁটতে হাঁটতে চলে এলাম গোবর রাখার জায়গাটায়। তারপর ডালি, কোদাল ও বস্তাগুলো একে একে ছুঁড়ে মারলাম সেই জায়গাটায়। এখানে প্রতিদিনের মতো আজও জমি আছে তাজা গোবরের স্তর। হাতে কোদালটা তুলে নিতেই মনে হলো এই তো এবছরের আলু চাষের প্রস্তুতি শুরু হয়ে গেল। তারপর জমি রেখা গোবরের উপর সকল আবর্জনা সাফ করতে শুরু করে দিলাম। ধীরে ধীরে কোদাল দিয়ে গোবর উঠে বস্তায় ভরছি, আর মনে হচ্ছে প্রতিটি কোদালের সঙ্গে যেন একটি করে দায়িত্ব ঢুকছে বস্তার ভিতর। গোবরের গন্ধ হয়তোবা কারো কাছে বিচ্ছিরি লাগে, কিন্তু কৃষকের কাছে এটাই উন্নত ফসলের প্রথম ইশারা। বস্তা যখন একটু একটু করে পূর্ণ হচ্ছে, মনে হচ্ছে নিজের ফসলের ভবিষ্যৎ ততটাই ভারী হচ্ছে। বস্তাটি ভর্তি হওয়ার পরেই শুরু হলো বস্তাটিকে সুন্দরভাবে মুখ বেঁধে সাইকেলে ঢোকার প্রক্রিয়া। সাইকেলটা নিয়ে এসে বস্তাটিতে সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে টানাটানি করে বস্তাটি ভিতরে ঢোকার প্রক্রিয়া চালু করে দিয়েছি। অবশেষে এই বস্তাটি সাইকেলের ভিতরে ঢুকে গেল। এখন এটা আমি গাছে হেলান দিয়ে রেখে আরেকটা বস্তা ভর্তি করে ওটা আবার সাইকেলে উঠিয়ে নিব। এই ভাঙা সাইকেলটা আজ যেন অনেক ভারী, তবুও মনটা হালকা, কারণ আমি জানি এই কষ্টটা কয়েক মাস পর আলো দানা হয়ে ফিরে আসবে। মাঠের পথে সাইকেল চালাতে চালাতে গ্রামের সকালটা যেন চোখের সামনে মেলে ধরলো তার রূপ। আর দূর থেকে ভেসে আসে পাখিদের সকালের ডাকে ভরা সুর। হাওয়া মুখে লাগালেই মনে হচ্ছে আজকের দিনটা শুধু শ্রমের নয়, শান্তিরও দিন। জমিতে পৌঁছাতেই প্রথমে চোখে লাগে মাটির সেই চেনা রং, যে রংটা দেখলেই মনে হয় এই তো এখানেই জন্ম নেবে নতুন কিছু আশা। সাইকেলটি পাশে দাঁড় করিয়ে একটা বস্তার রশি খুলে এটা ঢেলে দিলাম এইখানে, আরেকটি ঢালতে হবে একটু সামনে গিয়ে। তাই তো সাইকেলটি আরেকটু এগিয়ে এসে এখানে বস্তার মুখে সে বাঁধনটি খোলার চেষ্টা করতেছে। একটু পর খুলে গেল। তারপর বস্তার সারগুলো এখানে সুন্দরভাবে সাইকেল থেকে টেনে টেনে বার করে ঢেলে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন জমিটির চতুর্পাশে কত সুন্দর করে জৈব সারগুলো ডিবি ডিবি করে রেখে দিয়েছি। গোবরের গরম ভাব আর মাটির ঠান্ডা স্পর্শ দুটো মিলেই একটা আলাদা সম্পর্ক তৈরি করে। সারটা ছড়িয়ে দিতেই মনে হচ্ছিল আমি শুধু সার ছড়িয়ে দিচ্ছি না, আমি আমার ফসলের প্রতিশ্রুতি দিচ্ছি, যত্নের, পরিশ্রমের আর আশার প্রতিশ্রুতি। সব সার ঢেলে শেষবারের মতো জমিটার দিকে তাকালাম। মনে হলো আজকের কাজটা সম্পূর্ণ। মাটির ওপর রোদ নেমে এসেছে, হাওয়া বইছে নরম করে, আর আমি সাইকেলটি ফিরতি পথে ঘোরাতে ঘোরাতে মনে মনে বললাম ফিরে আসবো আবার ঠিকই তোমার যত্ন নিতে।